কোনো সাড়া না দেওয়ায় আমি ওদের খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজি করে ওদেরকে না পেয়ে যখন বাড়িতে আসতে যাব তখনই পিছনে ফিসফিস করে কে জানি আওয়াজ করলো। আওয়াজটা পেয়ে পেছনে ঘুরে তাকাতেই যা দেখলাম সেটা দেখার আশা করিনি। আমি দেখলাম খুব ভয়ঙ্কর একটা অবয়ব। ভয়ঙ্কর রকমের অবয়বটাকে দেখে প্রচন্ড এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। পেছনে না তাকিয়ে এক প্রকার দৌড়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি আবারও চমকে গেলাম, কারণ বাড়িতে এসে দেখি নাহিদ ও জান্নাত আমার বাড়িতে আমার রুমে বসে আছে। এটা কিভাবে সম্ভব? ওরা আমার বাড়িতে থাকলে তাহলে ওই ভুতুরে বাড়িতে কে? ওরা তাহলে কে? কিরে, তোরা আমাকে রেখে ওভাবে পালিয়ে আসছিস কেন? আমার কথা নাহিদ আমার দিকে তাকিয়ে বলল, কোথা থেকে পালিয়ে আসলাম? কি বলিস এসব? দেখ ভাই, মজা করিস না। তোদের বিবেক কিভাবে হলো আমাকে ওই ভুতুরে বাড়িতে রেখে চলে আসিস? জানিস আমি কতটা ভয় পেয়েছি? ভয়ঙ্কর একটা জিন দেখেছি ওখানে। আমার কথা নাহিদ বলল, ভাই বিশ্বাস কর, আমরা কিচ্ছু জানি না। তুই কি বলছিস? আমাদের সাথে মজা করছিস নাকি? জানি না। আমরা তোর বাড়িতে এসে দেখি তুই নেই, তাই তোর রুমে বসে আছি। জান্নাত বলল, হ্যাঁ নিশাত, ও সত্যি বলেছে। আমরা তোকে বলেছিলাম না রাতে তিনজনে মিলে যাব ভুতুরে বাড়িতে? সেজন্য আমরা দুজনেই তোর বাড়িতে এসে দেখি তুই নেই। আমরা কোথাও যাইনি। তোর বিশ্বাস না হলে তোর মাকে জিজ্ঞেস কর। নাহিদ ও জান্নাতের কথা আমি যেন আকাশ থেকে বললাম। এরা যদি আমাকে ডাক দিয়ে সেখানে না যায় তাহলে ওরা কে ছিল? আমাকে এত চিন্তিত দেখে নাহিদ ও জান্নাত পুরো ঘটনা শুনতে চাইলে আমি পুরো ঘটনাটা ওদের খুলে বলি। আমার মুখে কথাটা শুনে ওরা দুজনেই অবাক হয়ে আমাকে বলল, এটা কিভাবে সম্ভব? আমরা তো তোকে ডাকিনি। আচ্ছা নিশাত, তুই মনে হয় ভয় পেয়েছিস। তুই বরং ঘুমা। ভুতুরে বাড়িতে যাওয়া ক্যান্সেল। তুই ঘুমা। কথাটা বলে ওরা দুজনেই বাড়িতে চলে গেল। ওরা চলে যাবার পর ভয়ে আমার ঘুম আসছিল না। রুমে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। এই ঘটনার পরের দিন বিকেলবেলা নাহিদ আমাকে ফোন করে দেখা করতে বললেন। ওর কথায় দেখা হতে ও বলল, কিরে, শরীর ঠিক আছে তো? তুই ভালো আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয়ে ঘুম আসেনি, পরে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। নাহিদ বলল, আরে ভয়ের কিছু নেই, ওগুলো তোর মনের ভয়। আজ আমাদের সাথে গেলে সব ভয় কেটে যাবে। মানে কোথায় গেলে? কেন, ভূতের বাড়িতে? না না, মাথা খারাপ নাকি? কাল রাতে যা ঘটলো, আমি আর ওই বাড়িতে যাব না ভাই, তোরা যা। যাব না বললে হয় নাকি? আজ আমরা থাকবো তোর সাথে। আর আজ ভয়ের কিছু নেই, কারণ আমরা যাব এখনই, গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। তারপর দেখবো ওই বাড়িতে বা বাড়ির পাশে পুকুরে কোনো জিন দেখা যায় কিনা। না না, কালও তোমাদের মতো কেউ আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, পরে গিয়ে দেখে ওখানে আমি একা। আরে বোকা, কাল কি হয়েছে না হলে ভুলে যা। আমরা তোর বন্ধু, দেখ তোর চোখের সামনে। এমন কথা বলিস না তো। বেলা শেষ হতে চলল, একটু পর সন্ধ্যা হবে, চল এখনই বেরিয়ে পড়বো, চল। কথাটা বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি কোনো উপায় না পেয়ে চলতে লাগলাম ওদের সাথে। সন্ধ্যা হতে একটু বাকি, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বাড়ির কাছে। সেই বাড়িটার কাছে গিয়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রইলাম। ঝোপের আড়ালে বসে অপেক্ষা করছি কখন রাত হবে আর কখন জিন দেখতে পারবো। বসে বসে অপেক্ষা করছি। এদিকে নাহিদ ও জান্নাত পাশাপাশি বসে